মসজিদে নববীর সামনে জড়ো হতে দেখা গেল সাহাবীদেরকে। তাদের মধ্যে কাজ করছে এক ধরনের চাপা উৎকণ্ঠা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর এই অসুস্থতা সাহাবীদের মধ্যে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। কারো চোখে ঠিকমতো ঘুম নেই, হৃদয়ে এতটুকু সুখ নেই। একটি প্রবল আশঙ্কা, চরম অস্থিরতা তাদেরকে ঘিরে ধরেছে। মসজিদে নববীর পাশেই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর। অসুস্থ শরীর নিয়েই তিনি নামাজ পড়াতেন মসজিদে। এভাবেই চলল কয়েকদিন। একদিন আসরের নামাজের সময় হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। মুসল্লিরা দলে দলে ভিড় করলেন মসজিদে নববীতে। ওযু করলেন, নামাজের জন্য প্রস্তুত হলেন। অতঃপর অপেক্ষা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না আল্লাহর নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল, নবীজির ঘরে যে তাকে একটু দেখে আসবে কি, একটু খবর নিয়ে আসবে কি তিনি কেমন আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির ঘরে। খানিক বাদে ফিরে এসে মুসল্লিদেরকে জানালেন নবীজির অসুস্থতা বেড়ে গেছে, তিনি অন্য কাউকে ইমামতি করতে বলেছেন। অতঃপর তিনি এদিক ওদিক কাকে যেন খুঁজলেন। মনে হলো যেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না। অতঃপর খুঁজে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, ওমর, আপনি নামাজে ইমামতি করুন। রাসূলুল্লাহর অসুস্থতা বেড়ে গেছে, তিনি আজকে আসতে পারবেন না। নবীজির ঘর থেকে বেরিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন হয়তো রাসূলুল্লাহ নিজেই এই নির্দেশ দিয়েছেন। এত সাহাবীকে পেছনে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন, এটা যেন তার কাছে এক পাহাড় সম বোঝার মতো মনে হলো। কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ মনে করে তিনি অনিচ্ছা সত্ত্বেও ইমামতি করলেন। নামাজ শেষে জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার নির্দেশ দেননি। তিনি বলেছেন অন্য কাউকে ইমামতি করতে। তিনি আশা করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন। হযরত বেলালও রাসূলের ঘর থেকে ফিরে এসে শুরুতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তালাশ করেছিলেন, কিন্তু তাকে না পেয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার অনুরোধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানার পর বেলালকে ডেকে বললেন, তুমি কেন আমাকে ইমামতি করতে বললে? আমি ভেবেছিলাম এটা রাসূলুল্লাহর নির্দেশ। যদি জানতাম এটা রাসূলুল্লাহর নির্দেশ নয়, তবে আমি কখনোই ইমামতি করতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকরকে না পেয়ে ভাবলাম আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাই আপনাকে অনুরোধ করেছি। খানিক বাদে মাগরিবের নামাজের একটু আগে মসজিদে নববীতে আসতে দেখা গেল